হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? লাস্ট কিছুদিন ধরে নিয়ম করে এবিসি জুস খাচ্ছি। সবাই বলে এটা খেলে নাকি স্কিন ভালো থাকে, হজমে সাহায্য করে, আরও কত কি। ব্রেকফাস্ট করে বসে পড়লাম। একটা সাদা ড্রেস ছিল আমার প্লেন, ওটা একটু কাজ করছিলাম। করতে করতে লাঞ্চ টাইম হয়ে গেল। লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি। তারপর বিকেলে আমার খুব কাছের একজন বন্ধু এসেছিল, ওর সাথে উত্তর সেন্টার পয়েন্ট শেপস টেবিলে গেলাম। ওখানে একটু খাওয়া দাওয়া করলাম, ঘোরাফেরা করলাম। অনেকদিন পর ওর সাথে খুব ভালো সময় কাটালাম। ওর সাথে থাকলে এক সময় এত দ্রুত চলে যায়, আর খুব মজা করি আমরা দুজন। আচ্ছা, আমার মতো কে কে বোবাটি পছন্দ করো? আমি তো বোবাটি ফ্যান। সেদিন বাড়ি ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেল। এটা তারপর দিন সন্ধ্যায় আকাশ এত সুন্দর হয়েছিল, পিঙ্ক কালার আকাশ, পুকি আকাশ। তারপর ডেইলি শপিংয়ে চলে গেলাম একটু টুকটাক বাজার করতে। সেখানে লিচু দেখলাম, আম দেখলাম। তারপর আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে চলে আসলাম। লিচু আম খেয়ে বসে পড়লাম চটপটি বানাতে। আমি পণ করেছি বাহিরের চটপটি ফুচকা এসব আর কিছুই খাবো না, তাই বাসায় বানিয়ে খাচ্ছি। জানো, টকটা না এত মজা হয়েছে, আমরা সবাই খুব মজা করে খেয়েছি। আমাদের বাসার পাশে একটা কিউট পাখি আছে, একটু পরেই দেখাচ্ছি পাখিটাকে। ওই পাখির সুবাদে পাখির মায়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, বলতে পারো ফ্রেন্ড হয়ে গিয়েছি। তো চটপটি বানালাম, আমি তাকে ছাড়া কিভাবে খাই, একটু পরে নিয়ে যাব তার জন্য। আচ্ছা শোনো, আমি না একা বানাইনি, আম্মু আমাকে অনেক হেল্প করেছে। আজকে চটপটি রেসিপির পুরো গেম চেঞ্জার ছিল এই টকটা, এত মজা হয়েছিল টকটা। আচ্ছা, ফুচকায় তোমরা কি ঝাল টক পছন্দ করো না মিষ্টি টক? আমি কিন্তু ঝাল টক একদমই খেতে পারি না, মিষ্টি টক আমার খুব পছন্দের। ওই যে পাখির কথা বলছিলাম না, এই সেই পাখি, কিউট একটা পাখি, দেখো কীভাবে আইসক্রিম খাচ্ছে। আচ্ছা, ভালো থেকো তোমরা, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।